সো হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক 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 ভালো আছেন। সো এটা হলো ক্লড সিরিজের 2 নম্বর ভিডিও। সো আগের ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে ফেবল 5 কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা মেটার এমসিপি ক্লডের সাথে কানেক্ট করবেন, ক্লডের সাথে কানেক্ট করবেন আর কি। সো ফার্স্ট অফ অল আপনাদের জানা উচিত যে মেটার এমসিপি কেন ক্লডের সাথে কানেক্ট করা উচিত, বা হোয়াট ইজ এমসিপি, এমসিপি জিনিসটা কি। সো আমি যদি আপনাদেরকে এমসিপি জিনিসটা বুঝাই, ফার্স্ট অফ অল, সো এমসিপি জিনিসটা হলো মডেল কনটেক্সট প্রোটোকল। সো এত আপনাদেরকে বোঝা লাগবে না এত কিছু। যারা টেক গে তারা অবভিয়াসলি বুঝে গেছেন, বাট তারা যারা টেক কম তাদের জন্য বলে রাখি যে এমসিপি কানেক্ট মিনস, ফর এক্সাম্পল, আপনি যদি গিটহাব, আপনি যদি ধরেন আপনি যদি আপনার ইনস্টাগ্রামের এমসিপি কানেক্ট করেন ওইটার সাথে, তাহলে আপনার ইনস্টাগ্রামে এমসিপি, আই মিন কানেকশন, যদি এমসিপি কানেক্ট করে আর কি, আর আপনি যদি ক্লোডের সাথে ইনস্টাগ্রামে এমসিপি কানেক্ট কানেক্ট করেন, এটা কথার কথা, খুবই কথার কথা বলতেছি এক্সাম্পল। সো ইনস্টাগ্রামের যে ডাটাগুলো আছে, যেমন ইনস্টাগ্রামে আপনার ফলোয়ার কত, ইনস্টাগ্রামে আপনি কয়টা পোস্ট আছে, আপনি আপনি যদি বলেন, আপনার তো এমসিপির মাধ্যমে কানেক্ট আছে তাই না? সো আপনি যদি এখন বলেন আমার একটা পোস্ট রেডি করে দাও, মানে পোস্ট স্কেডিউল করে দাও, তো ও করতে পারবে। আর এটা কানেকশন, ইটস মিন কানেকশন, সো এটাই আর কি। এখন ইনস্টাগ্রামের স্পেসিফিকলি কোনো এমসিপি হয় না, এটা মেটার এমসিপি আর কি। বাট যদি গিটহাবের এমসিপি বা ফর এক্সাম্পল ভার্সেল, ভার্সেল হলো একটা হোস্টিং কোম্পানি। সো আপনি যদি বলেন যে আমাকে এই ওয়েবসাইটটা হোস্টিং করে দাও, তাহলে এআই জাস্ট প্রম্পটিং এর মাধ্যমে, এখানে জাস্ট প্রম্পটিং এর মাধ্যমে, ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভার্সাল কানেক্ট করা আছে তাই না? ভার্সাল, আমি যদি এখন বলি আমার জিমেল কানেক্ট করা আছে, গুগল গুগল ড্রাইভ কানেক্ট করা আছে। সো আমার যেহেতু গুগল জিমেল কানেক্ট করা আছে তাই না, তো আমি যখন চাইলে ওকে বলতে পারি যে অমুক ইমেইলে এই ইমেলটার কপি সেন্ড করে দাও, আর কিছুই লাগবে না, দ্যাটস ইট, ডান। তো এটাই একটাই অ্যাকচুয়ালি আমরা কানেক্ট করবো যে মেটা কিভাবে কানেক্ট করবেন আপনি ক্লডের সাথে। কারণ কেন কানেক্ট করবেন, এর কারণটা হলো যে সো কেন কানেক্ট করবেন আপনি মেটা এমসিপি, কারণ হইলো যে আপনি যখন মেটার সাথে কানেক্ট করবেন, যে ফর এক্সাম্পল আপনার যে অ্যাডস ম্যানেজার আছে, আপনি অ্যাডস রান করতেছেন। সো এখানে অ্যাডের যে সবগুলা রিপোর্ট, কোন অ্যাডে আপনি কিভাবে অ্যাডের জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়, অ্যাডসটা কেন চলতেছে না, এই ফর এক্সাম্পল এডে আপনি কত টাকা স্পেন্ড করছেন, আপনার 7-8টা অ্যাডস চলতেছে, আপনি কোন এডে কত করতেছেন, বা এডস পারফরমেন্স কেমন, আপনার কি আরও আসতেছে, এই সবগুলো ডিটেলস আপনি ক্লোডের সাথে চ্যাট করে করে আপনি নিয়ে আসতে পারবেন, বা ক্লোডকে বলতে পারেন যে আমার জন্য ড্যাশবোর্ড বানিয়ে দাও, এটার জন্য আমি ড্যাশবোর্ডে দেখতে চাই। সো এটা খুবই একটা কার্যকরী একটা ফিচার। সো দ্যাটস আই থিঙ্ক আমি এটার জন্য পার্টিকুলার একটা ভিডিও বানাইছি। সো অ্যান্ড আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে সেটা হলো যে ক্লড বা চ্যাটজিপিটির সাথে মেটা এডস কানেক্ট করার আগে কিছু সাবধানতা, যেমন মেটা এমসিপি এগুলো কানেক্ট করার আগে কিছু সাবধানতা, ওইটাও দেখাবো। সো প্লিজ স্টে উইথ মি। অ্যান্ড সো ফার্স্ট অফ অল আমরা দেখেছি যে কিভাবে কানেক্ট করতে পারেন আপনি মেটা এমসিপি। সো ফার্স্ট অফ অল এমসিপি ক্রাইটেরিয়া, সো সো ফার্স্ট অফ অল আমাদেরকে এই আর্টিকেলটা দেখতে হবে। আর্টিকেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে। সো আর্টিকেলে যাওয়ার পরে আপনি, তো এখানে এগুলো পড়তে পারেন, বাট এখান থেকে আমরা এই জিনিসটা কপি করবো, দ্য রিমোট এমসিপি সার্ভার ইউআরএল অন ইউর এডস এমসিপি সার্ভার across all the supported AI agents, মানে এজেন্ট যেগুলো আছে এলএম, এগুলোতে আপনি কানেক্ট করতে পারবেন এগুলা। তো আমরা যদি এখানে আমরা কানেক্ট করার জন্য এখানে যাইতে হবে, দেন সেটিংসে যায়, দেন আমাদেরকে কানেক্টরসে ক্লিক করা লাগবে, দেন অ্যাড, তারপর ফ্রি প্ল্যান, ওকে। সো এটা অলরেডি কানেক্টেড আছে তাই না? আমরা এটা ডিসকানেক্ট করে দিই, আই ডোন্ট নো, রিমুভ, ওকে, আর রিমুভ করে দিলাম, এটা সবচেয়ে বেস্ট। অ্যাডসে ক্লিক করি, আবার এটার নাম দিই মেটা, আমরা অবভিয়াসলি দিব। দেন এই যে ইউআরএলটা http://mcp.facebook.com/ads, তো এটা কানেক্ট করবেন, অ্যাডসে ক্লিক করবে, কানেক্ট হয়ে যাবে। সো এটা আপাতত আমাদের ফার্স্ট স্টেপ ইজ ডান, ফার্স্ট স্টেপ ডান আমাদের। সো দেন আমরা কোনটাতে গেছিলাম, আই ডোন্ট নো, ওকে, আবার একটু করা লাগতে পারে, বাট স্টিল ইটস ফাইন। add connectors, add custom connector, what the hell bro, like, হ্যাঁ, এই জাস্ট কানেক্টে ক্লিক করবো, একটু টাইম নিবে, জাস্ট দাঁড়ান। and don't forget to subscribe guys, cause this kind of video. সো and রিকানেক্ট করে দিতে, আগে কানেক্ট করছিলাম একবার। সো আপনাদেরকে হয়তো এখানে চাবে, লাইক, হ্যাঁ, আপনার জন্য বলে রাখিস, এখানে হয়তো চাবে আপনার বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করার জন্য, পেজ সিলেক্ট করার জন্য। সো এগুলো সিলেক্ট করে দিবেন খুবই ইজিলি। আর আপনার এই ভিডিওতে যে ক্লিক করছেন, অবভিয়াসলি আপনার টেক, সো ইজিলি কানেক্ট করতে পারবেন এগুলো, জাস্ট নেক্সট নেক্সট করে। সো এখন দেখতে পাচ্ছেন যে এটা কানেক্ট হয়ে গেছে, আমার দেখতে পাইতেছেন, অবভিয়াসলি কানেক্ট হয়ে গেছে এটা। হ্যাঁ, অবভিয়াসলি কানেক্ট হয়ে গেছে এটা মেটার। সো আমি এখন ওকে দি প্রম্পট দিব যে হেই ইউ হ্যাভ মাই সরি মাই
Meta MCP access. So please, can you let me know that how many ads account I have. So ও রিসার্চ করবে এখন, অলরেডি ওর কাছে অলরেডি অ্যাক্সেস আছে, সো ও জাস্ট অ্যাকাউন্টে যাবে and বলবে যে আপনি জাস্ট দেখেন, আপনি জাস্ট দেখেন ওইখানে কি করে। ইউ হ্যাভ থ্রি অ্যাকাউন্ট, এই দেখতে হবে আমার যে অ্যাকাউন্ট গুলা। সো ও দিছে। সো এখন আমি আপনাদেরকে একটা ফিচার দেখাইলাম। আর আমার কাছে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কোনো অ্যাডস রান করিনি। আমি যদি দেখাই আপনাদেরকে, আমি কোনো অ্যাডস রান করিনি। আমার অ্যাডস ম্যানেজারে যাই যদি আমি, হোয়াট ইজ অ্যাড ম্যানেজার, ব্রো 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 ব্রো, নো 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 নো, আমি অ্যাডস রান করিনি, সো আমি দেখাইতে পারবো না। বাট বাট সো বাট আমি যদি অ্যাডস রান করতাম তাহলে অবভিয়াসলি আমি দেখাইতে পারতাম। বাট আমি আমার ক্লায়েন্টের জন্য এই কাজগুলো করে থাকি। যেমন এই দেখুন আমার ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট, এটা আমার ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট, আমি চ্যাটটা হাইড করে রাখছি, ক্লায়েন্টের আমার প্রো অ্যাকাউন্ট। সো ওইটা আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে যা সবকিছু ম্যানেজ করে, আর আমি সবকিছুই আমি ম্যানেজ করি। তো আমার ক্লায়েন্টের এখানে মেটার অ্যাডস, সব সব অনেক কিছু আমি আমার ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টে রান করি। সো আমার অ্যাকাউন্টে তেমন লাগেই না। আর আমার ক্লোডের প্রো অ্যাকাউন্টও কিনা লাগে না, হয়েছে এখান থেকে। বাট ক্লোডের আমি নেক্সট ভিডিওতে আমি ক্লোডের কোয়ার্ক, দেন ক্লোড কুড, দেন ক্লোড ডিজাইন, এই ধরনের ডিজাইন, ক্লোড ডিজাইন নিয়ে ফুল একটা টিউটোরিয়াল নিয়ে আসবো কিভাবে আপনি ইউজ করতে পারেন এইগুলা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট গাইজ, ইউনো সবকিছু আপনাদের ভাইয়ের কাছে আছে। সো খুবই শীঘ্রই টিউটোরিয়াল গুলো আসবে, আশা করি আপনাদের খুব ভালো লাগতেছে ভিডিও গুলা। যাই হোক, সো এখন দেখতে পাইতেছেন, এখন আপনি যদি বলতেন যে হেই আমার এই বিজনেস লাইক আমার এই এডস অ্যাকাউন্টে এই এডস আইডিতে কত টাকা আমার খরচ হয়েছে, ও বলতে পারতো সব ডিটেলস। তো আমি যদি বলতে কত টাকা আমি টোটাল আমি কস্ট বার্ন করছি এডস, আমাকে এটা ডিটেলস ও দিতে পারতো। সো এই সবগুলোই আমি বলতেছি যে লাইক দ্যাটস ওয়াই ম্যাডামস অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য আমি পার্টিকুলার এই ভিডিওটা বানাইতেছি। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে কি করা না লাগে। And the second part is ক্লড বা চ্যাটজিপিটির সাথে মেটা এডস কানেক্ট করার আগে কিছু সাবধানতা। কারণ আমি এখন ভিডিও বানাইছি আপনাদেরকে কিভাবে আপনি কানেক্ট করবেন, আপনি কানেক্ট করে নিবেন, আপনি সাহস করে কানেক্ট করে নিবেন, তাই না? বাট কানেক্ট করার পরে যদি সমস্যা হয় এটার দায়ভার কে নিবে, তাই না? সো আমার মনে হলো যে আপনাদের এই পার্টটাও দেখানো উচিত। সো প্লিজ আমার সাথে থাকেন and দেখেন কি না কি করার লাগে। এই পিডিএফটা আমি দেবো না, আপনি জাস্ট ভিডিওটা পজ করে আপনি পড়ে নিতে পারেন। কেন এআই এর সাথে কানেক্ট করতে গিয়ে অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে? মেটার সিকিউরিটি সিস্টেমে মাল্টিপল লোকেশন থেকে লগইন পেলে হ্যাকিং অ্যাটেম্প্ট হিসাবে ধরে নেয়। সো ডিফারেন্ট লোকেশনে প্লিজ আপনারা লগ ইন করার ট্রাই করবেন না। অফিসিয়াল এমসিপি লিঙ্কের মাধ্যমে কানেক্ট করার আগে অ্যাকাউন্ট সিকিউর করা বাধ্যতামূলক। সো কিভাবে সিকিউর করবেন আমি এটা নেক্সট পিডিএফ এ লাইক ফেজ 2 তে বা 1 আমি দেখাইতেছি আপনাদেরকে। ফেজ 1 এই দেখাবো। তো আপনাদেরকে এই দুইটা জিনিস করতে হবে যে লাইক মাল্টিপল বিভিন্ন জায়গাতে ঢাকা, সুনামগঞ্জ, বিভিন্ন ডিফারেন্ট লোকেশনে আপনারা দিবেন না লাইক অ্যাক্সেস সামথিং লাইক দ্যাট, ডিফারেন্ট আইপি অ্যাড্রেস হলে সমস্যা হয়। যাই হোক, সো প্রি-কানেকশন সিকিউরিটি, বিজনেস ভেরিফিকেশন যেমন প্যান কার্ড, জিএসটি বা লাইক প্যান কার্ড না, অবভিয়াসলি প্যান কার্ড হলো ইন্ডিয়ান। তো এটা আপনি লাইক কি বলে বাংলাদেশে এনআইডি কার্ড। সো এনআইডি কার্ড আপনার বিজনেসের জিএসটি যাই যাই হোক বিজনেস ভেরিফাইটা করে নেবেন আপনি, যেগুলো ইনফরমেশন চায় আর কি ওইগুলো দিয়ে। অ্যাডমিন অ্যাক্সেস লিমিট যাদের প্রয়োজন নেই তাদের অ্যাডমিন অ্যাক্সেস থেকে রিমুভ করে দিন। দেন 2FA ফ্যাক্টর প্রাইভেসি সেটিং এ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারেন, যাতে আপনার পারমিশন ছাড়া কেউ পাসওয়ার্ড পাইলেও যাতে জয়েন না হইতে পারে। এটা খুবই একটা বেস্ট ফিচার। সিঙ্গেল অ্যাডমিন কানেকশন, আপনার মাল্টিপল অ্যাডমিন দিলে প্রবলেম হইতে পারে, মাল্টিপল লোকেশন ফ্ল্যাগ তো কারণ আপনার তো রিমোট যদি আপনার অ্যাডমিন থাকে তাহলে তো ওদের ডিফারেন্ট লোকেশন থাকবে, তাই না? সো এটা প্রবলেম হইতে পারে। সো একটা অ্যাডমিন রাখবেন একটা লোকেশন থেকে, তাহলে কোনো প্রবলেম হবে না, সেফ থাকবে। সো একাধিক অ্যাডমিন কখনোই আলাদাভাবে এআই টুলসকে ইন্টিগ্রেশন করার পারমিশন দিবেন না। সো অ্যাক্সেস লেভেল, একই কতটুকু অ্যাক্সেস ক্ষমতা দিবেন, রিড অ্যাক্সেস এবং রাইট অ্যাক্সেস, শুধুমাত্র ডেটা দেখতে পারা, অ্যানালাইসিস করে দেখতে পারা সম্পূর্ণ নিরাপদ। এবং রাইটিং অ্যাক্সেস একটি পিওর এআই অ্যাসিস্ট্যান্টের মতো ক্যাম্পেইন ম্যানেজার, একটু হাই রিস্ক, সরি। সো রাইটিং অ্যাক্সেস দেওয়া একটু হাই রিস্ক, বাট রিডিং অ্যাক্সেস দেওয়া ইটস ফাইন, কিছু করতে পারে না। বাট আপনার দেওয়ার আগে আপনারা অবশ্যই এটার সলিউশন আমি বলতেছি। ধরার আগে আপনারা অবশ্যই এখানে অপশন পাবেন যে লাইক এটা অপশন আছে লাইক আপনার ক্লাউড কোডে যাওয়া লাগবে, বুঝছেন? সো এটা আমি যাইতে পারবো না কারণ আমার ক্লায়েন্টের ইনফরমেশন আছে।
তো ক্লাউড কোডে গেলে আপনি একটা অপশন পাবেন যে কোনো কিছু বিল্ড করার আগে পারমিশন চায়, সো ওই পারমিশনটা অন করে নিলে সমস্যা হবে না, আপনি তখন পরে আপনি পারমিশন দিতে পারবেন। ওকে, পোস্ট কানেকশন কন্ট্রোল প্যানেল লাইক বাজেট লিমিট, অ্যাডস অ্যাকাউন্টে সেটিং এ ডেইলি স্পেন্ডিং লিমিট সেট করে দিন। এই কখনোই কি আনলিমিটেড বাজেট ম্যানেজ করতে দিবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। পোস্ট অ্যাপ্রুভাল, অটো অ্যাপ্রুভাল, আমি আগেই বলছি এটা একটু আগেই। তো অটো অ্যাপ্রুভাল আপনি রাখবেন না, ফুল অ্যাক্সেস ওয়ার থেকে বেরোতে থাকবেন, এটা অফ করে রাখবেন। পারমিশন রিকোয়েস্ট, যেমন কোনো কিছু করার আগে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে এআইকে যে লাইক এটা করবো কিনা, তাই না? তো এন্ড দেন হইলো ভুল প্রম্পট দিবেন না। প্রম্পট মিন্স আমি যদি আপনাকে এক্সপ্লেন করি, ধরেন আপনি যদি বলেন যে আমার যে এডস গুলা কম পারফরমেন্স করতেছে ওগুলোকে ডিলিট করে দাও, তাইলে ও যেগুলো ভালো করতেছে ওইটাকে ডিলিট করে দিবে। সো এটা কখনোই করবেন না। আপনি একটা মেনশন করে দিবেন যে আমি আমার যদি 10% যদি আর আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট না আসে, তাইলে তুমি এটা রিমুভ করে দাও, আমার আর লাগবে না এটা। So, তখন এটা সঠিক প্রম্পট দেওয়ার পদ্ধতি, বুঝছেন? সো দ্য গোল্ডেন রুল অফ এআই অটোমেশন, কখনোই 100% এআই অটোমেশন ঘটাবে না। জটিল ফানেল বা ডিটেলস রিপোর্টিং পড়ার সময় এআই ভুল ইন্টারপ্রেট করতে পারে। হিউম্যান কন্ট্রোল এবং এআই এর ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। সো যেটা আমি আগেই বলছিলাম আর কি। সো এতটুকুই ছিল, পিডিএফটা দিব না, আমি আগেই মেনশন করছি। সো ইয়া গাইজ, অ্যান্ড আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে অ্যান্ড খুবই হেল্পফুল ভিডিওটা অবভিয়াসলি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর দিস কাইন্ড অফ ভিডিওস। অ্যান্ড আমি আমার চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও বানায় রাখছি, বুঝছেন? সো please don't forget to subscribe my channel. uh yeah, yeah guys, and have a great day. Tada.